জুলাই মাসে কত পার্সেন্ট বাড়বে কেন্দ্রীয় কর্মীদের ডিএ? আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনারা দেখে নিন। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে আবারও বাড়তে চলেছে ডিএ। হ্যাঁ, এই ডিএ বৃদ্ধির ফলে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জীবনে বড়সড় আর্থিক স্বস্তি আসতে চলেছে। নিয়ম অনুযায়ী প্রতি বছর দুবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়, একবার জানুয়ারি মাসে আর একবার জুলাই মাসে। আর সেই হিসেবে এবার দ্বিতীয় দফায় ডিএ বাড়ানো হচ্ছে। কিভাবে বাড়বে ডিএ? প্রসঙ্গত, ডিএ বৃদ্ধি নির্ভর করে এআইসিপিআই অর্থাৎ সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের উপরে নির্ভর করে। আর এই সূচক যত বাড়ে তত বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা। সম্প্রতি শিল্প শ্রমিকদের জন্য প্রকাশিত এই সূচকে মার্চ 2025-এর হার দাঁড়িয়ে 143.0, যা গত মাসের তুলনায় অনেকটাই বেশি। কতটা বাড়বে ডিএ? বিশেষজ্ঞরা মনে করছে আগামী এপ্রিল, মে এবং জুন মাসের সূচক যদি একইভাবে বাড়তে থাকে তাহলে জুলাই মাসে 3% ডিএ বাড়তে পারে। বর্তমান সরকারি কর্মচারীরা 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে, আর নতুন হারে ডিএ বৃদ্ধি হলে তা 58% পৌঁছাতে পারে। বেতনে কতটা প্রভাব পড়বে? 3% ডিএ বৃদ্ধির ফলে যাদের মূল বেতন 30,000 টাকা, তাদের বেতন এবার প্রতি মাসে 900 টাকা পর্যন্ত বাড়বে। অর্থাৎ বছরে তারা প্রায় 10,800 টাকার বাড়তি সুবিধা পাবে। তবে শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই নন, এই অতিরিক্ত ডিএর সুবিধা পাবে পেনশনভোগীরাও। প্রসঙ্গত, বর্তমানে 7ম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন পাচ্ছে, আর এই কমিশনের মেয়াদ শেষ হবে 2025 সালের ডিসেম্বর মাসে। এরপর 8ম বেতন কমিশন কার্যকর করা হবে, যার ফলে বেতন আরও বৃদ্ধি আসতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।